আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে মনে হয় ৮ তারিখ। আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল প্রথমে ১ তারিখ। আমরা ১ তারিখে করতে পারি নাই, মানে অধিক পরিমাণ গরম থাকার কারণে। প্রচুর পরিমাণ গরম ছিল। তারপরে আসলাম ৫ তারিখ। জল বৃষ্টি। ৫ তারিখ ছিল ঝড় বৃষ্টি। ১ তারিখ ছিল অনেক গরম। আর ৫ তারিখ ছিল খুব ঠান্ডা, ঝড় বৃষ্টি। জি জি। তারপরে আমরা আসলাম আজকে ৮ তারিখ, যেটার গরমও নাই ঠান্ডাও নাই, খুব মাঝামাঝি অবস্থানে আছি এখন। হ্যাঁ, আপনাদের এই প্রত্যেকের জায়গায় আবহাওয়া কি অবস্থা আছে? আলহামদুলিল্লাহ আমাদের এখানে শীতল আছে আবহাওয়া, বৃষ্টি আসে আসে। আমাদের এখানেও, আমাদের এখানে মানে এই মোটামুটি এক ঠান্ডা সপ্তাহের আবহাওয়া। ভিতরে আজকেই সম্ভবত একটু ভালো কারেন্ট ছিল, এই এক সপ্তাহের ভিতরে। হুম। আচ্ছা, আমরা গ্রাফিক্স জগতে অনেকেই নতুন, বা অনেকেই টুকটাক কিছু ধারণা আছে, বা অনেকের অনেক ধারণাই মোটামুটি আছে। তারপরেও ক্লাসের মাধ্যমে থাকলে, একটা কোর্সে জয়েন হইলে মোটামুটি যে কোনো জিনিস লোয়ার মতো আর কি। যে গ্রাফিক্সের কাজটা হচ্ছে, কম্পিউটারের কাজগুলো হচ্ছে, বা বিভিন্ন অনেকগুলো কাজই আছে যে কাজগুলো আমরা যদি ফালাই রাখি, কাজ না করি, লোহার মতো জং পড়ে যায়। তো গ্রাফিক্সের কাজটা বা কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামিং কাজ, এই কাজগুলো আমরা যদি সঠিক সময়ে বা নিয়মিত না করি, এটি লোহার মতো, এটা জং পড়ে যায়। তো হয়তোবা অনেকেই থাকতে পারে বা ক্লাসে জয়েন হতে পারে যে মোটামুটি আগে ধারণা আছে, এখন এই জং পড়ে গেছে বা জং পড়ে যাইতেছে, এই জন্য আমরা কোর্সে ভর্তি হই, যে মোটামুটি লাড়াচাড়া দিলে এই জংটা পরিষ্কার হয় আর কি। তো আবার অনেকেই হয়তোবা একেবারে নতুন। তো যাই হোক, আমরা গ্রাফিক্সের জগতে আসছি। তা গ্রাফিক্স মানে হচ্ছে ডিজাইন করা। আমি সর্বপ্রথম বলবো যে আমি কিন্তু এখন রেকর্ড দিয়ে রাখছি, রেকর্ডটা ভালো করে যদি লক্ষ্য করি, আমরা যখন বলবো যে আপনারা স্ক্রিন শেয়ার দেন, তো স্ক্রিন শেয়ার কিভাবে দিবেন? আপনার ল্যাপটপে কি কাজ করতেছেন, ওই কাজগুলো আমরা যারা গ্রুপে থাকব সবাই দেখব। যেমন আমি এখন কাজ করব, বা আমি আমার কম্পিউটার ডিভাইসে যা যা করব, সব কিছুই কিন্তু আপনারা দেখবেন। কিভাবে দেখবেন বা কিভাবে স্ক্রিন শেয়ার দিবেন, লক্ষ্য করবেন। আমি আমার রেকর্ডে কিন্তু এখন সম্পূর্ণটা উঠবে। যে দেখেন, নিচে প্রেজেন্ট নাও একটা টুলস আছে, যে কয়েকটা আমরা যারা ওপেন হয়েছি গ্রুপে, একটু নিচে বা আমাদের কম্পিউটারের স্ট্যাটাস বারের উপরে কয়েকটা টুলস আছে, যেটা ডান দিকে হচ্ছে লিভ কল, হ্যান্ড মানে এখানে হ্যান্ড যদি টুলের বাম সাইডে। যদি আমরা এই লাল চিহ্নতে লিভ কলের মাধ্যমে ক্লিক করি, আমাদের কলটা কেটে যাবে। হ্যাঁ, আমরা এই গ্রুপ থেকে সরে যাব। তারপরে আছে মোর অপশন, এটার ভিতরে অনেকগুলো অপশন আছে। হুম, তারপরে আছে রেস হ্যান্ড, মানে অ্যান্ড্রয়েডস। এটাতে আমরা ক্লিক করব না। ক্লিক করলে মনে হয় যে কিছু একটা বলবেন। হ্যাঁ, একটা হাত উত্তোলন করা হয়, বা আমি হাত তুলছি, আমি কিছু বলতে চাই। হ্যাঁ, যদি কারোর কোনো কিছু বলা থাকে, তাহলে হাত উঠাই রাখবেন। যদি কারোর কোনো কিছু বলা না থাকে, যে না আমাদের কোনো কথা বলার নাই, তাহলে এটাতে ক্লিক করে বিরক্ত করার কোনো প্রয়োজন নাই। বিরক্ত, এটা একটা বিরক্ত করার কি, যে হাতটা কেন উঠাইলো দেখি, বা অযথা কেউ করবেন না। তারপরেই আছে প্রেজেন্ট নাও। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যান্ড রিকশন, এরপরে টোন অন ক্যাপশন, তারপর হচ্ছে আমাদের ভিডিও। আমরা যদি এটাতে ক্লিক করি, ভিডিও ক্যামেরা, হ্যাঁ, টোন অন ক্যামেরা, এটাতে যদি আমরা ক্লিক করি, তখন আমাদের ক্যামেরার ছবি আমাদের সামনে আসবে। আমরা যদি ক্লিক করি, ক্যামেরা চলে আসবে। আবার যদি ক্লিক করি,
ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। তার সর্বশেষ হচ্ছে আমাদের মাইক্রোফোন। ঠিক আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, হ্যাঁ, তাহলে মাইক্রোফোনটা বন্ধ থাকবে। যদি লাল চিহ্ন ওঠে তাহলে এটা বন্ধ থাকবে। আমরা ক্লাস টাইমে সকলে এটাতে ক্লিক করে বন্ধ করে রাখবো। ওকে, এটাতে ক্লিক করে বন্ধ করে রাখবো। যখন আমরা কোনো কিছু বলবো তখন আমরা এটাতে ক্লিক দিয়ে কথা বলবো। আবার যখন কথা বন্ধ তখন আবার ক্লিক দিয়ে এটাকে বন্ধ করে দিব। হ্যাঁ, এটাকে আনমিউট করব, মিউট করে কথা বলবো, এটাকে বলা হয় আনমিউট। এখন আপনারা যারা আছেন এই মাইকটাতে ক্লিক করে আনমিউট মিউট করে রাখছেন। হ্যাঁ, আপনারা এটাকে মিউট করে রাখছেন। যখন কেউ কথা বলবেন তখন একটা ক্লিক দিবেন, এটা আনমিউট হবে, তখন আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা যাব ডান পাশের 4 নম্বরে প্রেজেন্ট নাও। এখানে একটা ক্লিক দিব আমাদের মাউসের লেফট বাটনে। একটা ক্লিক দেওয়ার পর আমরা দেখব উপরে 3টা ট্যাব ওপেন হবে। একটা হচ্ছে ক্রম ট্যাব, আরেকটা হচ্ছে উইন্ডো, আরেকটা হচ্ছে এন্টায়ার স্ক্রিন। আমরা এন্টায়ার স্ক্রিনে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কম্পিউটারের ডিসপ্লেটা এখানে শো করবে। আমরা ওই ডিসপ্লেতে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এই একটা ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন আমাদের শেয়ার অপশনটা এনাবল হয়েছে, ওপেন হয়েছে। আমরা এই শেয়ারে যখন একটা ক্লিক দিব তখনই অটোমেটিক আমাদের স্ক্রিনটা শেয়ার হতে থাকবে। কিছুক্ষণ অপেক্ষা করব, তখন আমাদের স্ক্রিনটা শেয়ার হবে। এখন আমরা দেখতেছি আমাদের স্ক্রিনটা বা আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। আপনারা সবাই এখন আমার স্ক্রিনটাকে দেখতেছেন। কি আমার স্ক্রিন কি দেখা যায়? জি জনাব। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে জি জি দেখা যায়। এখন আমার কম্পিউটারের ভিতরে আমি যেখানে যাব, আমার যেই কোনো ডিভাইসে আমি ক্লিক করব, আপনারা কিন্তু এখন দেখবেন যে যেই দেশে থাকেন, যে কোনো রাষ্ট্রে থাকেন, হ্যাঁ, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনি যদি আমার এই গুগল মিটে আমার লিঙ্কে ক্লিক করেন, আমার কম্পিউটারে যা আছে সব কিছু আমি যদি দেখাই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখন এই মিনিমাইজ করে দিলাম। এখান থেকে আমরা মিনিমাইজ করে চলে গেলাম। কম্পিউটার বেশিরভাগ এইভাবে রিফ্রেশ দিবেন, এটা ক্লিয়ার থাকবে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমরা আমাদের এই ক্লাসের জন্য একটা মডিউল তৈরি করছি। মডিউল মানে সূচিপত্রের মতো, যে কি কাজ করব। এই মডিউল পিএস, এরপরে আছে মডিউল এআই, মানে পিএস হচ্ছে ফটোশপ আর এআই হচ্ছে ইলাস্ট্রেটর। আমরা দুটোটা সফটওয়্যারের বিষয়ে আমরা কথা বলবো, দুইটা সফটওয়্যার নিয়েই আমরা কাজ করব। তাহলে আমরা মডিউলে প্রথমে যাই, কি বলছে আমরা একটু দেখি মডিউলে। আমার ল্যাপটপটা একটু স্লো, আমার কম্পিউটার আবার ডেস্কটপ আবার অনেক স্পিড। আমি দোকানে থাকলে কম্পিউটারে ক্লাস করতে পারতাম। এ হচ্ছে আমাদের ক্লাস 1। ক্লাস 1-এ আমাদেরকে বলছে যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন, মানে গ্রাফিক্স ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন কাকে বলে। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা আর্ট, একটা আর্ট। ওই আর্টটাকে বলা হয় গ্রাফিক্স ডিজাইন। যেমন আগে মানুষ আর্ট করত রং তুলি দিয়ে, রং দিয়ে। একটা ডিবির ভিতরে থাকতো রং আর হাতে থাকতো তুলি। ওই ডিবির ভিতরে তুলি দিয়ে ডিবিতে একবার একবার ডিবিতে এই, প্রবেশ করে, মানে রঙের মাধ্যমে লাগিয়ে এই তুলি দিয়ে
আঁকাআঁকি করতো, ওই আঁকাআঁকি করাটাকেই ডিজাইন বলা হয়। আমি যে কোনো জিনিস আঁকতে পারি, ওই আঁকাটাকেই ডিজাইন বলা হয়। হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন? গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা আর্ট। মানে আমরা যে আর্ট শিল্পদেরকে বলি যে তারা একজন শিল্প, কি শিল্প? আর্টিস্টম্যান, আর্ট করে তারা, আর্ট শিল্প। তারা যেই জিনিসটা আর্ট করে ওই জিনিসটাই ডিজাইন, ওইটাকেই বলা হয় গ্রাফিক্স ডিজাইন। হোয়াট ইজ ফটোশপ? ফটোশপ কি? আসলে ফটোশপ হচ্ছে একটা সফটওয়্যারের নাম, একটা সফটওয়্যারের নাম হচ্ছে ফটোশপ। যেমন এই হচ্ছে আমাদের ফটোশপ, এইটা, এটা হচ্ছে আমাদের ফটোশপ সফটওয়্যার, যেটাকে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়েছিলাম। ফটোশপ, অ্যাডোবি ফটোশপ CS6, অ্যাডোব ফটোশপ CS6। এই যে ফটোশপটা, এটা হচ্ছে একটা সফটওয়্যার অ্যাডোব কোম্পানির। ওকে, অ্যাডোব কোম্পানির একটা সফটওয়্যার। এই সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? অ্যাডোব কোম্পানির দ্বারা এই সফটওয়্যারটাকে ইনস্টল করেছেন আমাদের সহজে সহজে কাজ করার জন্য, এডিট করার জন্য, ছবির যাবতীয় কাজ করার জন্য, ডিজাইনের অধিকাংশ ডিজাইন করার জন্য অ্যাডোব কোম্পানি আমাদের জন্য এই ফটোশপটাকে চুজ করেছেন, ফটোশপ সফটওয়্যারটাকে তারা তৈরি করেছেন। তারপরে এক্সাম্পল অফ ফটোশপ ওয়ার্ক, মানে ফটোশপ ওয়ার্ক আমরা যদি দেখি যে ফটোশপ, মানে ফটোশপ দিয়ে কি করা যায়, ফটোশপ দিয়ে বিভিন্ন কাজ কিন্তু করা যায়, ঠিক আছে? ফটোশপ ওয়ার্ক লিখে যদি আমরা সার্চ দেই, তারপরে ছবিতে ক্লিক দেই, দেখেন এগুলো হচ্ছে ফটোশপের একটা নমুনা, যে ফটোশপ দিয়ে এই ধরনের কিছু অলৌকিক কাজ করা সম্ভব, ঠিক আছে? অলৌকিকভাবে কাজ করা সম্ভব। এগুলো কিন্তু একটু বাস্তব না। দেখেন এই যে লাইটের ভিতরে একটা মাছ, আসলে লাইটের ভিতরে কি মাছ বসবাস করতে পারবে? এটা কিন্তু কখনো না। লাইটের ভিতরে মাছ বসবাস করতে পারে না। এই যে দেখেন পানির নিচে রাস্তা, রাস্তার মাধ্যমে পুরা সাইকেল ভিতরে, উপরে পানির ছোঁয়া, এগুলো ফটোশপের মাধ্যমে ডিজাইন করে, ঠিক আছে? এগুলাকে বলা হয় ম্যানিপুলেশন ডিজাইন। হ্যাঁ, ম্যানিপুলেশন ডিজাইন। তো এই ম্যানিপুলেশন ডিজাইনের মাঝে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আমরা দুই একটা আমরা করব। হ্যাঁ, এবার এই ডিজাইনটা আমরা করতে পারি, এগুলো আমরা করব, দেখিয়ে দিব। আর বিভিন্ন এই যে দেখেন ক্যামেরার উপরে মানুষ, এইটা কি এত বড় ক্যামেরা কি আছে জগতে? যে মানুষটার হারে যেমন একটা ক্যামেরা, পুরো একটা হাতির মতো, এত বড় ক্যামেরা তো নাই। যে তো তার মানে ফটোশপ দিয়ে কিছু কিছু কাজ করা সম্ভব, যে কাজগুলা যে অলৌকিক, যে কাজগুলা বাস্তবে সম্ভব নয়, এগুলো ফটোশপ দিয়ে এই কাজ করে আর কি। হ্যাঁ, যেমন এগুলো পানির মাধ্যমে আগুন, আগুনের মাধ্যমে মানুষ, চতুর্দিক দিয়ে আগুন, এটাও কিন্তু সম্ভব না, এগুলো লাগানো, এগুলো নতুন করে তৈরি করা। যাই হোক, তাহলে আমরা ফটোশপের এই সম্পর্কে জানতে পারলাম। আইডিয়া জেনারেট টেকনিক, আসলে এটা কি? আইডিয়া জেনারেট টেকনিকটা হচ্ছে, আমরা এটা ভবিষ্যতে দেখব, মানে সামনে দেখব আমরা। টেকনিক মানে যে কোনো একটা কাজ আমরা দেখব, যে কোনো কাজ। যেমন আমি যদি এখানে যাই, এখানে যদি আমি লিখে দেই, বা এখানে লিখি বিজনেস কার্ড, লিখি বিজনেস কার্ড, যদি আমি লিখি যেমন ছবিতে আছে, এই যেমন কার্ডটা, কথার কথা, আমার এই কার্ডটাকে আমি দেখব, দেখে আমি আইডিয়া নিব, ঠিক আছে?
আমরা আইডিয়া নেব। এরপরে এটা আইডিয়া নিয়ে আমরা একটা টেকনিক খাটাবো যে কিভাবে কাজ করলে এটা আরও সুন্দর করা যায়। হ্যাঁ, তো কয়েকটা দেখব, কয়েকটা দেখে আমরা আইডিয়া করব যে এটা কিভাবে সম্ভব। এই যে এই নর্মাল ডিজাইনগুলো আমরা দেখব প্রথমে। আমরা কখনো কঠিন ডিজাইন দেখব না। প্রথমত কঠিন ডিজাইন আমরা দেখব না, যে ডিজাইনগুলো অনেক সুন্দর কিন্তু অনেক কঠিন, ওই কাজগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের ভিতরে কিন্তু একটা অন্যরকম মন মানসিকতা ঢুকবে, যেটা কাজ না করার একটা ভিতরে আমাদের ভিতরে ঢুকে যাবে, যে আমরা কাজ করতে ভালো লাগবে না বা কাজ করব না, এরকম মন মানসিকতা হয়ে যাবে। যে কঠিন, যেমন এটা কিন্তু একটা মোটামুটি একটা কঠিন, যে কিভাবে এটা করলো, এটা এইভাবে কিভাবে আনলো, আবার আনলো, এটাও করলো, এরকম যখন মনের ভিতরে ঢুকে যাইব তাইলে কিন্তু কষ্ট হয়ে যাবে আমাদের কাজ। আমরা যখন নর্মাল কাজগুলো আগে দেখব, একটু একটু নর্মাল কাজ, যেমন এইটা একটু নর্মাল আছে, এগুলো আরও নর্মাল আছে, যেমন এগুলো অনেক নর্মাল, এই নর্মাল কাজগুলো আমরা দেখব, দেখে আমরা করার চেষ্টা করব, টেকনিক খাটাবো এগুলোর প্রতি, আইডিয়া নেব। হ্যাঁ, ট্রেস করব, এগুলো সামনে আসবে, ট্রেচিং করব। হ্যাঁ, তো যাই হোক, আমরা অনেক কাজ দেখব, আইডিয়া নিব। যেমন আমরা বিজনেস কার্ড দেখলাম, হ্যাঁ, আমরা ইচ্ছা করলে আমরা ফ্লায়ার ডিজাইন দেখতে পারি। হ্যাঁ, ফ্লায়ার এই যে ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, যেটাকে ছোট ছোট হ্যান্ডবিল বলা হয়, আমরা বাংলাতে বলি হ্যান্ডবিল, ইংলিশে বলা হয় ফ্লায়ার। এই ফ্লায়ার ডিজাইন, এই যেমন এইটা মোটামুটি অনেক সহজ নর্মাল কাজগুলো, এই নর্মাল নর্মাল কাজগুলো আমরা দেখব। হ্যাঁ, এই কাজগুলো আমরা দেখব, দেখে আমরা টেকনিক খাটাবো যে এই কাজটা কিভাবে করছে, আমিও করব, এরকম চেষ্টা করব, টেকনিক খাটাবো। হ্যাঁ, যে কোনো কাজ আমরা আগে দেখব, কয়েকটা দেখব, দেখে শুনে তারপরে আমরা কাজ করব। এগুলো কাজ আমরা যদি কয়েকদিন নিয়মিত ক্লাস করি, অবশ্যই আমাদের দ্বারা সম্ভব, আমরা পারবো। নিয়মিত কাজ করলে আমরা অবশ্যই পারবো। আর যদি নিয়মিত কাজ না করি তাহলে কিন্তু আমরা দুর্বল হয়ে যাব। নিয়মিত কাজ না করলে আমরা দুর্বল হয়ে যাব, আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, এখন আমরা মাত্র 4 জন আছে, আরও 5 জন, ওনারা কিন্তু প্রথম ক্লাস প্রথম থেকেই মিস দিয়ে দিল। খুব খারাপ লাগে এগুলো মাঝে মাঝে। তো যাই হোক, প্রথম ক্লাস তো বেশি কিছু বললাম না তাদেরকে। যদি রেকর্ডটা অবশ্যই আপনারা পাবেন। আর রেকর্ডটা যদি পান, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নিয়মিত সবাই ক্লাস করবেন। নিয়মিত ক্লাস করলে অনেক ফায়দা, অনেক ফায়দা। 9টা বাজার 5 মিনিট আগেই আপনারা সকল কাজ বন্ধ রাখবেন, যে আমি আজকে ক্লাস করব। আপনি যতক্ষণ পারেন, প্রয়োজন আমরা আধা ঘন্টা করে ক্লাস করব, 1.5 ঘন্টা করে করব, 1 ঘন্টা করব, তারপরে যেন সবাই আমরা করতে পারি। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের সফটওয়্যার ভার্সন, আমরা যেহেতু সফটওয়্যার ভার্সন CS6টা আমি দিয়েছিলাম, CS6 দিয়ে আমি ক্লাস করাবো, দেখাবো। যারা ওল্ড ভার্সন, আপডেট ভার্সন যারা ব্যবহার করেন, আপনারা আপডেট ভার্সন দিয়ে কাজ করতে পারবেন। হয়তোবা কিছু কিছু জিনিস একটু উলটপালট হবে, আপনারা মেসেঞ্জারে বলবেন, মেসেঞ্জারে আপনারা হেল্প নেবেন। মেসেঞ্জারে যখন হেল্প নেবেন, হেল্প চাইবেন, যে কোনো একজন না একজন আপনাদেরকে হেল্প করবে, আপনারাও হেল্প করবেন, যে পারবেন হেল্প করবেন। আর যখন আপনি হেল্প করবেন একজনকে, তাহলে আপনাকেও আরেকজনে হেল্প করবে। সর্বশেষ যদি কেউ হেল্প না করে, আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব, ইনশাল্লাহ তাআলা। আর পরে যদি না হয়, তাহলে বড় ভাই আছে, বড় ভাইয়া আপনাদেরকে সঠিকভাবে হেল্প অবশ্যই করবে, আশা করি ইনশাল্লাহ তাআলা। যে বড় ভাই হচ্ছে শামসুল আলম, ওনার সাথে বন্ধুত্বর মতো কথা বলবেন। উনার অনেক বয়সে সবার বড়। উনাকে কিন্তু আমাদের গ্রুপে আগে যে আমরা ক্লাস করতাম, উনাকে সবাই চাচা বলতো, চাচা।
তো আমি একজন ওনাকে শুধু বড় ভাই বলি, ঠিক আছে? ওনাকে সবাই চাচা বলতো, আমি শুধু ওনাকে বড় ভাই বলি। তো উনিও আমাকে বড় ভাই বলে। অবশ্যই আপনারা চিনতে পারছেন আমার বড় ভাইকে। এই হচ্ছে আমার বড় ভাই, ঠিক আছে? এস এ কম্পিউটার অ্যান্ড স্টুডিও, ওনার কম্পিউটার স্টুডিও আছে। মোহাম্মদ শামসুল ইসলাম, উনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে, অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে। ফ্রিল্যান্সারের মাধ্যমে আলহামদুলিল্লাহ কয়েকটাই উইন হয়েছেন ফ্রিল্যান্সার.কমে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল একটা সফটওয়্যার ফ্রিল্যান্সার এর মাধ্যমে উনি কয়েকটা ডিজাইনে উইন হয়েছে, ঠিক আছে? তো ওনার সাথে সম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন। উনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরে আমরা ইন্টারফেস ওভারভিউ। তো ইন্টারফেস ওভারভিউ এটা কি? এটা হচ্ছে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম, যে সফটওয়্যারে আমরা কাজ করব, হ্যাঁ, যে সফটওয়্যারে আমরা কাজ করব ওই সফটওয়্যারটা, যে এই যে ফটোশপ সফটওয়্যার, বা আমি স্ট্যাটাস বারের মাধ্যমে আয়না রাখছি। এখানে আনার সুবিধা হচ্ছে একটা ক্লিক দিলেই ওপেন হয়, আর এখানে যদি থাকে দুইটা ক্লিক দিতে হয়, ডাবল ক্লিক, লেফট বাটনে ডাবল ক্লিক। আর যদি কারোর হাত স্লো থাকে, লেফট বাটনে ডাবল ক্লিক হয় না, তাহলে রাইট বাটনে একটা ক্লিক দিবেন, তারপর ওপেন আসবে, ওপেন একটা ক্লিক দিবেন লেফট বাটন দিয়ে। ওপেনে ক্লিক দিলে এটা আস্তে আস্তে ওপেন হবে, ওভারভিউ হবে, আমাদের ইন্টারফেসটা ওভারভিউ হয়ে যাবে। আমার সফটওয়্যারটা এখন ওপেন হচ্ছে, এই ব্যাস আমার সফটওয়্যার ওপেন হয়ে গেছে। যখন আপনারাও সফটওয়্যার ওপেন করবেন, তখন আপনাদের সফটওয়্যারটা একটু ভিন্ন রকম থাকতে পারে, এই রকমের চিহ্ন থাকতে পারে। আমি এই যে এরুতে এখানে ক্লিক দিলাম, এটা একটা সিস্টেমেই চলে আসলো, এটাকে আরেকটু ছোট করতে পারি, শুধু চিহ্নগুলো টুলসগুলো আমরা দেখাতে পারি। আমি একটু বড় করে রাখছি যাতে করে আমার লেখাগুলো মোটামুটি বুঝি কোনটা কী, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমাদের ইন্টারফেস, আমাদের সফটওয়্যারের ইন্টারফেস। আমরা ইন্টারফেসটাকে ওপেন করলাম, তার উপরে দেখেন এই যে কিছু লেখা আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। এই লেখাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। এই লেখাগুলোর নাম হচ্ছে মেনু বার, এইটাকে বলা হয় মেনু বার। হ্যাঁ, এরপরে এই যে কয়েকটা দ্বিতীয় যে একটা লাইন, এই লাইনটাকে বলা হয় অপশনস বার। অপশনস বার আমার ভিডিওতে রেকর্ড থাকবে অবশ্যই, তারপর আপনারা লিখে রাখার চেষ্টা করবেন আসলে এগুলো কি। এটা হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে অপশনস বার। আর এই যে পাশে যেটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে টান দিলে এটা এদিকে চলে আসবে, ঠিক আছে? এটাকে ইচ্ছা করলে এক লাইনেও রাখা যায়। আমরা যদি এটাতে ক্লিক দিই, এক লাইনে হয়ে যাবে পুরাটা, এই যে এই চিহ্নতে। আবার যদি ক্লিক দিই, ডাবল লাইন হয়ে যাবে। তো আমার কাছে ডাবল লাইনটাই সবচেয়ে বেটার মনে হয়, আমি ডাবল লাইনে করে রাখি। এটা এইভাবে রাখা যায়। এটাকে আমরা যদি আবার চাপাইতে চাই, তখন কি করব, এটাতে ধরে আমরা একেবারে চাপাই নেব। দেখেন বাম পাশে একটা কালার হয়েছে, এই কালার হওয়ার সাথে সাথে আমরা ছেড়ে দেব, এটা লেগে যাবে। এই যে এটার নাম হচ্ছে টুলস বার। আমি যেটাকে এতক্ষণ লাড়ালাড়ি করলাম, এটার নাম হচ্ছে টুলস বার। আর এদিক দিয়ে যে আমি দেখতেছি কিছু, এগুলো হচ্ছে প্যানেল বার। এটাকে বলা হয় প্যানেল বার, প্যানেল, ঠিক আছে? প্যানেল বার। তাহলে আমরা আবার বলি নিজে নিজে, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বার, এটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে প্যানেল বার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ইন্টারফেসটাকে দেখলাম, তারপর আমাদের
ডকুমেন্ট সেট আপ কীভাবে করতে হয়, কালার অ্যাপ্লাই কীভাবে করতে হয়। এ হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস। আমরা এতটুকু দেখব। আমরা প্রথম ক্লাসে কোনো কাজ দিব না, দ্বিতীয় ক্লাসে কাজ দিব, তারপর প্রথম ক্লাসে একটু কাজ দিব অবশ্যই। কাজ না দিলে তো আবার 3 দিন পরে থাকবেন, এই জন্য কাজ অবশ্যই কিছুটা দিয়ে রাখবো। প্রথমে আমরা ডকুমেন্ট সেট আপ কীভাবে করব। ডকুমেন্ট হচ্ছে আমরা যেই কাজ করব, প্রথমে যে একটা আর্টবোর্ড আমরা নিয়ে আসব, যেমন ফাইলে যাব, নতুন ডকুমেন্ট, নতুন আর্টবোর্ড। আর্টবোর্ড মানে আমরা সামনে একটা পেজ নিয়ে আসবো, পৃষ্ঠা নিয়ে আসবো, খাতার কাগজ নিয়ে আসবো। খাতার কাগজ না থাকলে আমরা কিন্তু আঁকাআঁকি করতে পারবো না। খাতার কাগজ কিন্তু আমাদের খুবই জরুরি। হ্যাঁ, তাহলে ব্ল্যাকবোর্ড যখন আমাদের সামনে থাকে আমরা চক দিয়ে আঁকাআঁকি করি। তা আমরা এখন একটা আর্টবোর্ড নিয়ে আসবো, একটা পেপার নিয়ে আসবো। এই পেপারটাকে আমরা সেট আপ করতে হবে। কীভাবে সেট আপ করবো? আমরা যাব এই যে নিউতে যাব, ফাইল থেকে, মেনু বার থেকে ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে একটা ক্লিক দিব। একটা ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। যাদেরটা আপডেট ভার্সন তাদের তো অন্য কালারে আসবে, কিন্তু বুঝবেন, বুঝতে পারবেন এই লেখাগুলো, একটু একটু বুঝতে পারবেন অবশ্যই। আমার এই কম্পিউটারে, ল্যাপটপে আপডেট ভার্সনটা নাই, আমার ডেস্কটপে আছে দুটোটা। আমি ডেস্কটপে যদি ক্লাস করাই, মাঝে মাঝে দুটোটাই একটু একটু ওপেন করে দেখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, প্রথমে আসবে নেম, আনটাইটেল লেখা। এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যে কোনো নাম, আমার ইচ্ছা। হ্যাঁ, আবার না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের নামের জায়গা। এটা হচ্ছে কাস্টম। কাস্টম মানে আমরা যে কোনো সাইজ আমরা নিতে পারবো। আর যদি সঠিক কোনো সাইজ আমরা এখান থেকে দিয়ে দিই, যেমন ডিফল্ট ফটোশপ সাইজ, ফটোশপের একটা ডিফল্ট সাইজ আছে, এখানে ক্লিক দিলে সাইজটা অটোমেটিক নিয়ে নিব। ইউএস পেপার, হ্যাঁ, মানে কিছু কয়েকটা রাষ্ট্রে ইউএস যে রাষ্ট্রগুলো আছে, ওই রাষ্ট্রের মাধ্যমে কিছু পেপার আছে, ওই পেপারগুলো এখানে অটোমেটিক চলে আসে। লেটার সাইজ, লিগ্যাল সাইজ, হ্যাঁ, এই সাইজগুলো ইউএসএ বেশি ব্যবহার হয়। এরপরে আছে ইন্টারন্যাশনাল পেপার। এই ইন্টারন্যাশনাল পেপারটা হচ্ছে সারা ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বের মাধ্যমে যেই যে সাইজগুলো চলে, এই সাইজগুলো, যেমন আমি ক্লিক করার সাথে সাথে A4 চলে আসছে। A4টা হচ্ছে কমন একটা সাইজ। A4, A6, A5, A3, B5, B4, B3, C6, C5, C4, DL, এই সাইজগুলো ইন্টারন্যাশনাল সাইজ। ঠিক আছে, তাহলে আমরা এত কিছুতে না, যে জন্য ওয়েবের কিছু সাইজ আছে, ওয়েব দেওয়ার সাথে সাথে একটা পিক্সেল চলে আসছে, এটা বুঝাবো। এবং মোবাইল অ্যান্ড ডিভাইস, মোবাইলের কিছু সাইজ, ফিল্মের সাইজ। তাহলে কাস্টম, আমাদের দরকার কাস্টম, আমরা নিজের ইচ্ছা মতো আমরা সাইজ তৈরি করব। তাহলে এই যে পাশে এখানে লেখা আছে পিক্সেল, পিক্সেলের সাইডে ক্লিক দিলে কয়েকটা ইঞ্চিতে আসবে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, হ্যাঁ, এরকম কয়েকটা আসবে। আমাদের বেশিরভাগ প্রয়োজন হচ্ছে পিক্সেল আর ইঞ্চি। মিলিমিটার, সেন্টিমিটার এগুলো মাঝে মাঝে ব্যবহার হয়, যদি কেউ বলে আমরা ওই সিস্টেমে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এছাড়া পিক্সেল অথবা ইঞ্চিতে ব্যবহার করব। আমরা সর্বপ্রথম ব্যবহার করব ইঞ্চি, ইঞ্চি আমরা ব্যবহার করব। এখানে সাইজ, আমরা ওয়াইড এবং হাইট আমরা কিভাবে, কতটুকু, এইভাবে আড়াআড়ি কতটুকু নিব, তারপর বা উপরে নিচে কতটুকু আমরা সাইজ নিব, এটা এখানে দেওয়া। আমরা আড়াআড়ি প্রথমে যদি নেই 15 ইঞ্চি, এইভাবে ডাইনে বামে আমরা 15 ইঞ্চি নিলাম, এই যে ইঞ্চি, 15 ইঞ্চি। আমরা উপরে নিচে নিলাম 10 ইঞ্চি। রেজুলেশন,
রেজুলেশন এখানে দেওয়া আছে 72। এটাকে আমরা সর্বনিম্নে 72 রাখতে পারি, সর্ব উপরে 300 রাখবো। কখন রাখবো? যখন আমরা ওয়েব মিডিয়া ডিজাইন, ওয়েব মানে যেটা আমরা শুধু মোবাইল বা কম্পিউটারের জগতে, মানে এটা মোবাইলের ভিতরে থাকবে, ইন্টারনেটের ভিতরে থাকবে, কোনো ডিভাইসের ভিতরে থাকবে, ঠিক আছে? যেমন আমরা ছবি তুলি মোবাইলে, এটা মোবাইলের ভিতরে আছে, আমরা এটাকে প্রিন্ট করি না। এক কথায় কোনো ডিজাইন যদি প্রিন্ট না হয়, ওই ডিজাইনকে বলা হয় ওয়েব ডিজাইন, ঠিক আছে? এই ওয়েব ডিজাইন যখন আমরা করব, তখন আমাদের এই রেজুলেশন রাখবো 72, এই কালার মোড রাখবো RGB কালার, ঠিক আছে? আর যদি আমরা কোনো ডিজাইন করলাম, বিজনেস কার্ড করলাম, ফ্লায়ার করলাম, বা অন্য অন্য ডিজাইন করলাম, ওই ডিজাইন যখন আমরা করব, আমরা এটাকে প্রিন্ট করব, তখন আমরা এই রেজুলেশন দিব 300, আর কালার মোডটাকে দিব CMYK, ঠিক আছে? CMYK কালার দিব যদি আমরা প্রিন্ট করি। CMYK হচ্ছে 4টা কালারের বিশিষ্ট, আর RGB হচ্ছে 3 কালার। RGB যখন কাজ করব ওয়েব মিডিয়া, তখন আমরা করব 72 রেজুলেশন দিয়ে, ঠিক আছে? আমি একটু আসতেছি। আমরা যতটুকু বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারছেন। আর বাকি কোনো অপশনে ধরার প্রয়োজন নাই, এটা 8 বিটেই থাকবে। তারপর আমরা ওকেতে ক্লিক দিয়ে দেব। ওকে, ওকে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা নতুন ডকুমেন্ট চলে আসলো, নতুন একটা আর্টবোর্ড চলে আসলো। এটা হচ্ছে আমাদের টুলস বার বললাম। এই টুলসে যখন ক্লিক করি, এই যে অপশন বার, দেখেন একটু একটু করে পরিবর্তন হচ্ছে, অপশন বারে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, যাই হোক, এ হচ্ছে আমাদের নতুন আর্টবোর্ড। এদিক দিয়ে আসবে আমাদের একটা প্যালেট বা প্যানেল বারের মাধ্যমে, এই প্যানেল বারে একটা লেয়ার অপশন আছে। ফটোশপের মাধ্যমে লেয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। এই লেয়ারটাকে আমরা ওপেন রাখলাম, ঠিক আছে? এটাকে ছোট রাখলাম, এটা লেয়ারটাকে আমরা ওপেন রাখলাম। লেয়ার ওপেন করার পর দেখেন, প্রথম লেয়ার আমরা যে একটা ডকুমেন্ট নিলাম, এই ডকুমেন্টটার প্রথম লেয়ার, এটাকে আমরা লক থাকবে, এটাকে আনলক করব। কিভাবে করব? এই যে লেয়ার ওপর আমরা ডাবল ক্লিক দিব, সাথে সাথে ওকে আসছে, ওকেতে ক্লিক দিলাম, এই যে দেখেন তালাটা চলে গেল, আনলক হয়ে গেল। এখন আমরা এটা কালার দেব, যে আমাদের পরবর্তী হচ্ছে কালার অ্যাপ্লাই। আমরা কালারটা কিভাবে দিব? কালারটা দেওয়ার জন্য সিলেকশন তৈরি করতে হবে। সিলেকশন মানে এই টুল বারের মাধ্যমে আমাদের প্রথম টুল, এই যে সিলেকশন টুলের টুল, সিলেকশনের মাধ্যমে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল মানে হচ্ছে 4 কোণার বিশিষ্ট। আমি যদি এখানে একটা ক্লিক দিই, এই যে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে আমি আমার মাউস দিয়ে যে কোনো এক কোণার ধরে আমি এইভাবে টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, লেফট বাটনে ক্লিক করে টান দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে চতুর্দিক দিয়ে একটা কি সিলেকশন তৈরি হইল। যতটুক সিলেকশন তৈরি হয়েছে, ততটুকুর মাধ্যমে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। কালার হচ্ছে আমাদের টুলস বারের নিচে দেখেন এই যে 2টা কালারের বক্স, এই উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। এই দেখেন লেখা উঠছে সেট ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই 2টা কালার, তো এই ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটোটা কালারে আমরা এখানে প্লেস করতে পারবো। কিভাবে? যদি আমরা ফরগ্রাউন্ড কালারটাকে প্লেস করতে চাই, তাহলে আমরা অল্ট্রা কিবোর্ডের মাধ্যমে দেখবেন ALT, অল্ট্রা বা আলট্রা নামে আসসালামু আলাইকুম। একটা সফটওয়্যার আছে, কি আছে, হ্যালো, সুইচ আছে, আরেকটা আছে। আলাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, এখানে কি আমাদের গুগল মিটে কি ক্লাসের কোনো লিমিট আছে? হ্যাঁ, আছে 1 ঘন্টা। আহ,
আচ্ছা, যাই হোক, এটা আমাদের ইয়াতে ওই যেটা টেলিগ্রামের কথা বললাম, ওখানে আপনি আনলিমিটেড ক্লাস করতে পারবেন, প্লাস 2000 মানুষ অ্যাড করতে পারবেন। আচ্ছা, ওইটা ওইটাতে মনে আমরা, হয় সামাজিক ভালো হবে। হ্যাঁ, ওইটা সামনের দিকে চেষ্টা করব। জি, ইনশাল্লাহ আজকে নোটিফিকেশন আমি আসলে তো এই এই জন্য টাইমের বললাম। ভিতরেই ক্লাসটা শেষ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক দুটো আছে। মিনিট আছে আর। হ্যাঁ। তাহলে এই যে সিলেক্ট করলাম, এখন আমরা এই যে কিবোর্ডটা কিভাবে আনে আমার মনে নাই। এস কিবোর্ড কিভাবে আনে মনে আছে না আপনাদের কারোর? না, এখানে কিবোর্ডটা মনে নেই আমার। এখানে ক্লিক দিলে কি একটা নাম আছে, ওটা ক্লিক দিলে কিবোর্ডটা চলে আসে। কিবোর্ডটা আপনাদেরকে দেখাতাম, আলট্রা আর যে কন্ট্রোল সুইচটা আপনারা অবশ্যই পাইছেন কিনা আপনাদের কিবোর্ডে দেখেন, যে কিবোর্ডের সুইচগুলো একটু মুখস্থ করবেন। আলট্রা, কন্ট্রোল, শিফট, ক্যাপস লক, ট্যাব, তারপরে ইন্টার, ব্যাক স্পেস, ডিলেট, এই কয়েকটা এই, কি আপনারা একটু মুখস্থ করবেন। আর একটা বড় কি আছে, এটা হচ্ছে স্পেস বার। আচ্ছা, স্পেস বার। তাইলে আমরা ফরগ্রাউন্ড কালারটা, এখানে আমরা ফরগ্রাউন্ড কালার উপরেরটা, ফরগ্রাউন্ড কালারটা যদি আমরা প্লেস করি, তাহলে আলট্রা ক্লিক করব। আলট্রা ক্লিক করে ডিলেট বাটন অথবা ব্যাক স্পেসে ক্লিক দিলেই যে কালারটা প্লেস হয়ে গেল। দেখছেন, এই যে ফরগ্রাউন্ডে কালো, আমার সিলেকশনের ভিতরে কালো কালারটা প্লেস হয়ে গেল। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে নেই, তাহলে আমরা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলেই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। তাহলে সর্বপ্রথম কালার যদি আমরা প্লেস করি, তখন আমরা কি করব, আমরা সর্বপ্রথম এই সিলেকশন করতে হবে। এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেকশন করতে হবে, অথবা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। ইলেকট্রিক্যাল মানে হচ্ছে গোলাকার, গোল, ইলেকট্রিক্যাল। আর এই যে সিলেকশনটা, এই সিলেকশনটা আমরা উঠাবো কিভাবে? সিলেকশনটা উঠাবো আমরা, দেখেন, এডিটে যাব, সিলেকশন না, এডিটে না, সিলেক্টে যাব, তারপরে ডিসিলেক্ট, কন্ট্রোল ডিসিলেক্টে দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। আবার কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে ক্লিক দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা যখন কালার প্লেস করব, তখন আমরা সাথে সাথে নতুন করে একটা একটা করে লেয়ার নেব। এই যে নিচে দেখেন, লেয়ারের নিচে এই ডিলেটের পাশে চিহ্ন দেওয়া আছে ক্রিয়েট নিউ লেয়ার। আমরা নিউতে একটা ক্লিক দিব, নতুন একটা লেয়ার চলে আসলো। এখন আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটু টান দিব, দিয়ে আমরা এখানে একটা কালার প্লেস করব। কালারটা আমরা পরিবর্তন করতে পারি, এখানে একটা ক্লিক দিলে এই দেখেন কালার বক্স চলে আসছে। আমরা এখান থেকে লাল কালারটা নিয়ে নিলাম, দেখছেন। নিচেরটাতে একটা ক্লিক দিব, কালারের প্যানেল চলে আসলো। এখানে অনেক কালার, আমরা এই সবুজে দিলাম, দিয়ে এখানে ক্লিক দিলাম, সবুজ হয়ে গেল। এই যে ওকেতে দিলাম, নিচে কালারটা সবুজ হয়ে গেল। এখন আমরা এই নিচে ব্যাকগ্রাউন্ড কালারটাকে প্লেস করব। তাহলে কি করব, কন্ট্রোল ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক দিলাম, অটোমেটিক আমার সিলেকশন থাকা অবস্থায় যতটুকু সিলেকশন হয়েছে ততটুকু সবুজ হয়ে গেল। ঠিক আছে, আমরা আবার কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে নেব। নতুন করে আবার একটা লেয়ার নিব, দেখেন নতুন লেয়ার নিলাম, নিয়ে আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে আমরা মাঝ বরাবর একটা টান দিলাম। দেখেন এভাবে টান দিলে চ্যাপ্টা হয়ে যায়, তখন আমরা শিফট ক্লিক করে টান দিব, শিফট ক্লিক করে টান দিলে গোলাকার হয়। দেখছেন, গোলাকার হয়। এখন দেখা গেছে এই গোলটা আমরা মাঝ বরাবর নিতে চাই, এখন কিভাবে নিব? আমরা শিফটে ক্লিক থাকা অবস্থায় আমরা স্পেস বারে ক্লিক দিব, ধরবো, দইরা আমরা মাউসটাকে লাড়বো, দেখেন অটোমেটিক এটা লড়তেছে। যেখানে ইচ্ছা সেখানে বসাই দিব, বাস মাঝামাঝি হয়েছে, বসাই দিলাম। এখন এই এই সিলেকশনের মাধ্যমে আমরা লাল কালারটা প্রেস করব, অল্ট্রা দিয়ে ব্যাক স্পেস,
দেখেন লাল কালারটা চলে আসছে, কন্ট্রোল ডি, আমার একটা বাংলাদেশের পতাকা হয়ে গেল। দেখছেন? আমরা যখন নতুন করে লেয়ার নিব, এরপর এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল, হ্যাঁ, এই মুভ টুলে যাওয়ার পর নতুন লেয়ার নিলে আমরা এটাকে লাড়তে পারবো। দেখেন যে কোনো জায়গায় আমরা বসাতে পারবো। ওইটা তো আমরা বা লেয়ারে এটাতে ধরলাম, ওইটাতে ধরলাম, ধরে আমরা এই যে লাললাম, এই লালটাতে লেয়ারের লালটাতে ধরলাম, এই যে এটা লাড়তে পারলাম। আপনাদের সর্বপ্রথম হয়তোবা এই যে দাগগুলো নাও আসতে পারে, না আসলে কি করবেন, এই যে শো ট্রান্সফর্ম, এখানে টিক চিহ্ন থাকবে না, আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। অটো, এই যে এটাতে ক্লিক দিলাম, অটোমেটিক ওইটা নিয়ে নিল, আমরা লেয়ার ক্লিক দিতে হলো না। এই যে অটোতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তাইলে যেটাতে ক্লিক দিবেন ওইটাই ধরে ফেলবে। আর যদি আমরা নতুন করে লেয়ার না নেই, হ্যাঁ, এই লেয়ারগুলো কেটে ফেলতে পারবেন। এই লেয়ারটা যখন সিলেক্ট করবেন, করার পর ডিলেট বাটনে ক্লিক দিবেন, ডিলেট কেটে যাবে, ডিলেট কেটে যাবে। আমরা যদি লেয়ার না নিয়ে আমরা কাজ করি, পতাকা আঁকি, দেখেন এই যে দাগ দিলাম, এই সবুজ কালারটা নিলাম, আবার কন্ট্রোল ডি, আবার ইলেকট্রিক্যাল নিলাম, নিয়ে মাঝ বরাবর এই এটাকে মাঝ বরাবর দিলাম, দিয়ে লাল কালার দিলাম। দেখেন মুখ তুলে গেলাম, লালটা ধরলাম, লাল লড়ে না, এই দেখেন সবটা লড়তে আছে, ঠিক আছে, সব লড়তেছে। তো এই জন্য আমরা কি করব, নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করব, নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করব। তাহলে আমি আপনাদের গ্রুপে কয়েকটা পতাকার ছবি দিয়ে দিব, আপনারা ওই পতাকার কাজগুলো করবেন এই দুটোটা টুল দিয়ে, এই দুটোটা দিয়া, অন্য কোনো টুলসের কাজ নাই। এই দুইটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে দিয়ে কাজ করবেন, নতুন নতুন লেয়ার নিয়ে নিয়ে। অনেকগুলো আছে এইভাবে লম্বা, মনে করেন আমি একটা কালার দিলাম, আবার এটা ডিসিলেক্ট করলাম, আবার এখান থেকে ধরলাম, নতুন নতুন লেয়ার নিয়ে আবার ধরলাম, আবার ধরে আবার একটা কালার দিলাম, হ্যাঁ, এভাবে আবার ডিসিলেক্ট করলাম, আবার ধরলাম, আবার একটা কালার দিলাম, হ্যাঁ, আবার লাল কালার দিয়ে দিলাম। এইভাবে নতুন নতুন লেয়ার নিয়ে যখন কাজ করবেন, যেগুলো বড় ছোট হবে, মুভ টুলে যাইয়া এগুলোকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এতটুকুই। আল্লাহ তালা আমাদের সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করবার তৌফিক দান করুক, এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে যেন আমরা কাজগুলো করতে পারি সে তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ। ভাইজান, আর কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার, পরিপূর্ণভাবে বুঝছি। জনাব আমার এই অ্যাপসের লিঙ্ক গুলো লাগবে আর কি, গাইড গুলো, এটা অ্যাপসের লিঙ্ক না আমি আপডেট পাই। গ্রুপে দিয়েছিলাম।